আসসালামু আলাইকুম। আমি বলছি ছোট গল্প চোখ, আমি লিখেছেন হুমায়ূন বলছি ছোট আহমেদ। গল্প চোখ পার্ট 5। লিখেছেন হুমায়ূন আহমেদ কয়টা পার্ট বাজে তা 5। দিয়া দরকার নাই, সময় কয়টা হইয়া বাজে তা আসছে। দিয়া দরকার যার নাই, দেখুনে সময় দেখা হইয়া নেড়ে আসছে। মতি যার মূর্তি দেখুনে চারদিকে দেখা নেড়ে তাকালো। মতি তার আশেপাশে মূর্তি কোনো ছোট চারদিকে ছেলে তাকালো। মেয়ে নেই, তার মহিলা নেই, আশেপাশে এদের কোনো ছোট বোধহয় ছেলে সরিয়ে দেওয়া মেয়ে নেই, হয়েছে। মহিলা নেই, লোকজন এদের তাকে ঘিরে বোধহয় গোল হয়ে সরিয়ে দেওয়া আছে, তার হয়েছে। সামনে জল চৌকির লোকজন ওপর তাকে ঘিরে নীল গোল হয়ে গেঞ্জি এবং আছে। সাদা তার লুঙ্গি পরে সামনে যে জল বসে আছে সেই চৌকির কি ওপর চোখ নীল তুলবে? গেঞ্জি এবং সাদা সেই কি লুঙ্গি নবীনগর ইদ্রিস পরে কখন যে এসেছে? বসে ইদ্রিস আছে লোকটার সেই কি চোখ ভাবভঙ্গি তুলবে? দর্শনের মতো সেই না। কি তাকে নবীনগরের ইদ্রিস তাকাচ্ছে অন্যরকম কখন করে। এসেছে? তার ইদ্রিস চেয়েও বড় কথা, লোকটার আশেপাশের ভাবভঙ্গি লোকজন এখন নীল দর্শনের মতো না, গেঞ্জিওয়ালাকেই দেখছে, তাকাচ্ছে মূর্তির অন্যরকম প্রতি করে। তাদের এখন আর তার কোনো চেয়েও আগ্রহ বড় নেই। কথা, তারা আশেপাশের অপেক্ষা করছে লোকজন বড় এখন নীল ঘটনার জন্য। গেঞ্জিওয়ালাকেই নীল গেঞ্জি দেখছে। পরা লোকটার মূর্তির সঙ্গে প্রতি কথা তাদের বলে এখন আর ব্যাপারটা কোনো জেনে নেওয়া আগ্রহ যায়। নেই। মূর্তি তারা অপেক্ষা অপেক্ষা করছে করছে কখন বড় লোকটা ঘটনার তাকায় তার জন্য। দিকে। নীল যেই গেঞ্জি তাকাবে পরা অমনি লোকটার মতির সঙ্গে মিয়া কথা বলে বলবে, ব্যাপারটা জেনে চোখের নেওয়া দিকে যায়। না তাকিয়ে মতি কথা অপেক্ষা বললে করছে কোনো কখন আরাম লোকটা নেই, কিন্তু তাকায় তার লোকটা দিকে। তাকাচ্ছে না। যেই ভাইজান, তাকাবে ও অমনি মতি ভাইজান, কথা নীল বলবে। গেঞ্জি চোখের তাকালো দিকে না মতির তাকিয়ে দিকে, কথা মতি বললে সঙ্গে কোনো সঙ্গে আরাম বলল, নেই, কিন্তু আপনার নাম লোকটা কি ইদ্রিস তাকাচ্ছে না। মিয়া? ভাইজান, নীল গেঞ্জি ও জবাব দিল ভাইজান, না, নীল গেঞ্জি মাথা ঘুরিয়ে তাকালো নিল। মূর্তির দিকে। মূর্তি আরো মূর্তি আন্তরিক সঙ্গে সঙ্গে ভঙ্গিতে বলল, বলল, ভাইজান, আপনার নাম কি আপনি কি ইদ্রিস আমার মিয়া? চোখ তুলবেন? নীল গেঞ্জি পেছন জবাব থেকে দিল না, একজন মাথা বলল, ঘুরিয়ে হারামজাদা নিল। কয় কি? মূর্তি আরো সঙ্গে সঙ্গে আন্তরিক সবাই ভঙ্গিতে হেসে বলল, উঠল। ভাইজান, এই কথায় আপনি কি হাসার কি আমার আছে চোখ মতি তুলবেন? বুঝতে পারছে না। পেছন থেকে কথাটা একজন কি বলল, সে বিশেষ হারামজাদা কয় কি? ভঙ্গিতে বলেছে? সঙ্গে সঙ্গে সবাই সাধারণ হেসে কথাও উঠল। কেউ কেউ এই খুব মজা কথায় করে হাসার বলতে কি পারে, আছে তার মতি বউ বুঝতে পারত। পারছে না। অতি সাধারণ কথাটা কি কথা সে এমনভাবে বিশেষ বলতো কোনো যে হাসতে ভঙ্গিতে হাসতে বলেছে? চোখে পানি এসে যেত। সাধারণ কথাও কেউ ভাত কেউ বেড়ে খুব ডাকতে মজা এলে করে বলতো, বলতে ভাত পারে, দিছি তার আসেন। বউ পারত। কষ্ট অতি কইরা সাধারণ ৩-৪টা কথা ভাত এমন খান। ভাবে না, বলতো বইয়ের যে কথা হাসতে ভাবার হাসতে এখন চোখে সময় পানি না। এসে যেত। এখন নিজের নয়ন ভাত বাঁচানোর বেড়ে বুদ্ধি ডাকতে বের এলে করতে বলতো, হবে। ভাত নয়ন দিছি বাঁচলে আসেন, বইয়ের কষ্ট কথা কইরা ভাবা যাবে। ৩-৪টা ভাত নয়ন খান। না বাঁচলেও না, ভাবা বইয়ের যাবে, কথা ভাবার ভাবার জন্যে এখন নয়ন সময় লাগে না। না। এখন বইয়ের নিজের কথা সে নয়ন অবশ্যই বাঁচানোর বুদ্ধি এমনিতেও বের বিশেষ করতে ভাবে না। হবে। শুধু নয়ন হাজতে বাঁচলে বইয়ের বা কথা ভাবা জেলখানায় যাবে, থাকলে তার কথা নয়ন মনে না আসে, বাঁচলেও ভাবা তখন তার যাবে, কথা ভাবার ভাবতেও জন্যে ভালো নয়ন লাগে। লাগে না। মেয়েটা বইয়ের অবশ্যই কথা কষ্টের সে সীমা অবশ্যই ছিল না। এমনিতেও সে বিশেষ জেলে ভাবে গেলেই না। রাত শুধু দুপুরে হাজতে চৌকিদার জেলখানা থানাওয়ালা থাকলেই তার বাড়িতে কথা মনে উপস্থিত আসে। হতো। বিষয় তখন কি? তার খোঁজ কথা নিতে আসছে ভাবতেও ভালো মতি ঘরে লাগে। আছে কিনা। মেয়েটার সুন্দর একটা অবশ্যই মেয়ে, কষ্টের সীমা খালি ছিল না। বাড়িতে থাকে। সে জেলে থানাওয়ালারা গেলেই তো রাত রাত দুপুর দুপুরে চৌকিদার সেই থানাওয়ালা বাড়িতে যাবে, বাড়িতে যাবে, উপস্থিত পান হতো। খাবে, আর কত কি পার্ট 5 করবে। এর জন্য পার্ট আপনাদের 6 এর সবাইকে জন্য আপনাদের স্বাগতম। সবাইকে স্বাগতম।